না হলে তো সে জাহান্নামী। কিভাবে? আল্লাহ পাকের ওয়াদা, বান্দার কোনো হক আল্লাহ পাক মাফ করবেন না। আল্লাহ পাকের ওয়াদা, বান্দার কোনো হক আল্লাহি আল্লাহ কসম, কোনো হক আল্লাহ, বান্দার কোন হক আল্লাহ পাক মাফ করবে না, যদিও বা সেটা যারা পরিমাণ হয়। কিন্তু আল্লাহ পাক ইখতিয়ার আছে মাফ করার, আল্লাহ পাক মাফ করবে না। আল্লাহ পাক যদি মাফ করে তো কেউ জিজ্ঞাসা করতে পারবে না, কারো ইখতিয়ার নাই, তুমি কেন মাফ করলে আমার হক, এটা ইখতিয়ার নাই, পারবে না, সম্ভব না। কিন্তু আল্লাহ পাক মাফ করবে না, কেন? আল্লাহ পাক ডাইরেক্ট বা স্পষ্ট বলে বান্দার কোন হক আমি, বান্দার হক যদি না দুনিয়াতে তার রফা করে আসো। একজন মুমিন মুসলমানের জন্য, মুমিন মুসলমান, শুধু মুসলমান না, শুধু আদম সন্তান না, একজন মুমিন মুসলমানের জন্য জান্নাত ওয়াজিব হওয়ার জন্য এতটুকু সে যদি কারো একটা টাকা আত্মসাৎ করে, এতটুকু যথেষ্ট নির্দিষ্ট সময়কালের জন্য জাহান্নামে যাওয়ার জন্য, যদি আল্লাহ পাক তার উপর রহম না করে, যদি তার জন্য হিসাব সহজ না করে। একজন মুমিন মুসলমানের জন্য এটা খুব ভয়াবহ। এটা থেকে আমি বাঁচতে পারতেছি না ভাই। গীবত মানে গীবতকে মানে মানুষের সামনে শয়তান এবং ভাবে উপস্থাপন করে দেবে। পৃথিবীর কোনো মানুষ এটা থেকে মুক্ত নাই। আমি শুধুমাত্র গীবত থেকে বেঁচে থাকার জন্য 4 বছর আগে যখন দেশে গিয়েছিলাম, আমি দোকানে যাই বসি নাই কখনো, 5 মাস দেশে ছিলাম, কিন্তু এটা থেকে বাঁচতে পারতেছে না। আল্লাহর হক, এটা বান্দার হক। আমি দেখতে পাচ্ছি বেশি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, কিন্তু জাহান্নামে যাইবে গীবত করার কারণে, শুধুমাত্র কারণ আল্লাহ পাক বান্দার কোনো হক মাফ করবে না। গীবত যেহেতু বান্দার হক মাফ চাওয়ার নিয়ম হলো, যার হক তার কাছে মাফ চাইতে হবে, না হলে দিয়ে দিতে হবে। আমরা তো গীবত এটাকে গুনাহ মনে করতেছি না, এটাকে গুনাহ মনে করতেছি না। মাফ চাওয়ার তো প্রশ্নই আসে না। আমরা তো জানি না কখন কার গীবত করে ফেলেছি, আমি নিজে জানি না। আমি এই জন্য সবসময় ভয় আছি, যদি আল্লাহ ভাই এটার জন্য আমাকে ধরে, এই জন্য আমি বেশিরভাগ সময় মানুষের সাথে কথা বলি না। আমি যেটা বলতেছিলাম, আমি যখন থেকে আল্লাহ ভাই আমাকে এটা বুঝার তৌফিক দিয়েছে, আমি দেখতে পাইতেছি বেশিরভাগ আদম সন্তান জাহান্নামে যাবে শুধুমাত্র গীবত করার কারণে। আমি গত 3 মাস আগে যখন দেশে ছিলাম, একটা কবর খুঁজতেছিলাম, ওখানেও আমি এটা বয়ান করেছিলাম এই কথাগুলো, গীবত না করার জন্য। আমাদের দেশে একটা রীতি রেওয়াজ হলো, জানাজা পড়ার সময় বলে ওনাকে সবাই মাফ করে দিয়ে, সবাই মানে মুখ দিয়ে বলে মাফ মাফ মাফ, কিন্তু ওখানে বলা উচিত ছিল উনি যদি মনের অজান্তে ইচ্ছা অনিচ্ছে কারো গীবত করে থাকে, আপনারা আল্লাহর কাছে ওনাকে মাফ করে দিন, এটা বলার উচিত ছিল। কারণ একজন আদম সন্তান, সে জীবনে যত জেনা করেছে, যত চুরি করেছে, ডাকাতি করেছে, যত হত্যা করেছে, যত মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, আর্থিক সম্পদ হোক, জমিন হোক, সে বলতে পারে, চোখ বন্ধ করে বলতে পারে। কিন্তু একজন আদম সন্তান কখনো বলতে পারে সে কত মানুষের গীবত করেছে, কখন কার গীবত করেছে, এটা বলতে পারে না। তা আমি যেহেতু জানি না কখন কার গীবত করেছি, আমি মাপ কিভাবে চাইবো ভাই? এটার জন্য আমার ভয় হয় খালি। আমি দুনিয়াতে কোনো কিছুকে ভয় করি শুধু 2টা জিনিসকে ছাড়া। একটা হলো মানুষের মানে চোখের নজর, মুখ দোষ যেটাই বলে, এটাকে আমি ভয় করি, আর মা বাবার বদুয়াকে ভয় করি। আমি জঙ্গলে বাঘকে ভয় করি না। আমি যখন আয়াতুল কুরসি পড়ি, ঘর থেকে বের হই, আমি রাস্তার 2 পাশে তাকাই জিন দেখিনি কিনা। ফজর নামাজ পড়ার সময় যখন বের হই পড়ার জন্য, আমি সবসময় রাস্তার 2 পাশে এভাবে তাকাইতাম জিন দেখছি কিনা, কারণ জিনের ক্ষমতা নাই তো আমার ক্ষতি করার। আমি আয়াতুল কুরসি পড়ে বের হয়েছি যে আয়াতুল কুরসি ফজিলত বর্ণনা করতে করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। ফজিলতের কথা বলেছি, নেকি না, নেকি আর ফজিলের মতো আদা ফাদা। তো আমার সকল দিনই ভাই বোনদের কাছে আমার একটা আবেদন, গীবত থেকে বেঁচে থাকো ভাই।
গীবত থেকে বেঁচে থাকো তুমি, যেভাবে হোক। কারণ গীবতের জন্য বেশিরভাগ মানুষ জাহান্নামের দিকে জাহান্নামে যাবে। গীবত করার জন্য সাধারণ মানুষ তো করতেছে, যারা মানে আলেম বলা হয়, আলেম আসলে তো আলেম না এরা। আলেম বেশিরভাগ আমাদের দেশে বেশিরভাগ আলেম হলো ধর্ম ব্যবসায়ী। কথাটা যেভাবে না আমার কিছু আসে না। হকানে আলেম, আলেমের আমার একটা লিস্ট করেছিলাম, আমি এটা প্রকাশ করার আগে যারা হকানে আলেম ছিল তারা 4-5 জন দুনিয়া থেকে চলে গেছে, আর প্রকাশ করি নেই। ওই লিস্টের সর্বপ্রথম কাতারে ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর লুৎফুর রহমান, গোলাম সরওয়ার সাইদি। এরা ছিল ওই লিস্টের মধ্যে প্রথম কাতারে। ওনারা তো সবাই দুনিয়া দিয়েছেন, আমি আর এটা প্রকাশ করি নাই আর লিস্টটা। বাংলাদেশে আলেমে শুধু ফেরকাবাজি নিয়ে ভাই, মৌলিক বিষয় নিয়ে না, শুধু যারা মসজিদে যায় তাদেরকে নিয়ে, যারা মসজিদ বাংলাদেশের বেশিরভাগ আলেম শুধু যারা মসজিদে যায় তাদেরকে শত্রু মনে করতেছে, যারা মসজিদে যায় না, যারা হাঁটুর উপরে কাপড় পরে তাদের নিয়ে ফেরকাবাজি করতেছে, ফেতনাবাজি করতেছে না। গীবতের মধ্যে তারাই বেশিরভাগ লিপ্ত, একে অপরকে দুনিয়ার লোভে পড়ে, শুধুমাত্র ধর্ম নিয়ে মানে কোরআন হাদিস বিক্রি করে খাওয়ার জন্য, শুধু কার গাড়ির উপর কে পা দিয়ে কে কত উপরে উঠে চেষ্টা করতেছে আলেমটা বেশিরভাগ। এই জন্য আমার উদ্দেশ্য একটাই, যদি আল্লাহ ভাই আমাকে কখনো কোথা নিয়ে বসায় আমি জানি না, আমার প্রথম কাজ হলো সকল আলেমদেরকে একত্রিত করে তাদেরকে নসিহত করা, ফেরকাবাজি বন্ধ করার জন্য, ফেতনাবাজি বন্ধ করার জন্য, সকল বিদাত ছেড়ে দেওয়ার জন্য নসিহত করা, পরবর্তীতে না আসলে ডান্ডার বাড়ি দেওয়া। আজকে আর কিছু বলতে পারতেছি না। আমি সকালের কাছে অনুরোধ করতেছি, আপনারা গীবত থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন। যে নেক আমল যাই করেন না কেন, যে নামাজ আল্লাহ যদি আপনার যদি ঈমান থাকে, হাদিসটা সহি, সনদ মতন সব সহি, যার নামাজ নাই তার ঈমান নাই। অর্থাৎ কেউ যদি ফজর নামাজ ছেড়ে দেয়, জোহরের নামাজের আজান দেয়, যদি দিয়ে নামাজে যাওয়ার আগে তাকে আগে ঈমান আনতে হবে। যেমনটা ঈমান এনেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মতো ঈমান আনতে হবে আগে। যদি আপনার এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় কেউ, যদি অনিচ্ছাকৃতভাবে কাজা হয়ে যায়, কাজা আদায় করে নিলে আল্লাহ তার ফরজ আদায় হয়ে যাবে। তবে তার জন্য হয়তো যদি আল্লাহ পাক চায় শাস্তি দিবে, যদি আল্লাহ পাক না চায় শাস্তি দিবে না, যদি তার অন্য আমার শরীর থাকে। কিন্তু নামাজ আল্লাহ পাক যদি কলবের মধ্যে যদি ঈমান থাকে, যদি সে শিরিক না করে, আল্লাহ পাক চাইলে নামাজ যদি না পড়ে সেটা মাফ করে দিতে পারে, যেহেতু এটা আল্লাহর হক। বান্দার হক, গীবত এটা তো বান্দার হক, মানুষ বান্দার হক তো আল্লাহ মাফ করবে না। এখন যে বান্দার হকের ব্যাপারে যার হক তার সাথে রফা দফা করতে, তার কাছে মাফ চাইতে হবে। গীবত, আমি যদি কারো গীবত করি, আমি যদি ভাই তাকে বলি ভাই তোর ব্যাপারে আমি গীবত তোরে আমি তোর ব্যাপারে আমি এই ব্যাপারে বলেছি, সে আপনাকে ঘুষি মারবে না, এই ভয়টা কেউ তার কাছে মাফ চাবে না। কিন্তু আমার একটা নেশার এখন থেকে না, আমি যখন আজ থেকে 12 বছর আগের কথা বলতেছি, আমি 12 বছর আগে এত কিছু জানতাম না, এত কিছু আমাকে আল্লাহ জানাই নাই। তখন আমার একটা অভ্যাস ছিল, আমি যাদেরকে আমি ভালোবাসতাম তাদের পিছনে কোনো কথা বলে তাদেরকে পরবর্তীতে বলে দিতাম, তোরে আমি এই কথা বলছি অমুক দিন, তোরে আমি এই গালিটা দিয়েছিলাম, তোরে আমি মুনাফিক বলেছিলাম। এরকম আমি আমার লাইফে অনেকে আছে, অনেকের সাথে আমি করেছি। আমি তখন তারা হাসে যখন আমি বলি। তো আপনিও যদি কারো গীবত করে থাকেন, মারবে না। যদি হিকমত দিয়ে তাকে বলেন ভাই আমি তো ভুল করে ফেলেছি, তোর গীবত করে ফেলেছি, আপনাকে ঘুষি মারবে না ভাই, কসম আল্লাহ মারবে না, সেও হাসবে, মাফ করে দেবে।